উইন্টার সিজন আসলেই যাদের স্কিন ড্রাই তাদের স্কিনের তো বেহাল দশা হয়ে যায় কি, তাই তো তো একটা ছোট্ট রুটিন পারে তোমার স্কিনকে চেঞ্জ করতে। তো ফার্স্ট আজকে আমি তোমাদেরকে শেয়ার করব আমার স্কিন কেয়ার রুটিন। তো এটা হলো আমার নাইট স্কিন কেয়ার রুটিন। ফার্স্ট আমি ইউজ করছি এখানে আমাদের অপটিফেস ক্লিনজার। সবসময় যাদের ড্রাই স্কিন তারা ক্লিনজার ইউজ করবে, আর ক্লিনজারটা যেন সফট মাইল্ড এবং ক্রিমি ক্লিনজার হয়। এর ফলে তোমাদের স্কিন ড্রাই হতে দেবে না, স্কিন কিন্তু গ্লোয়িং থাকবে, হেলদি থাকবে, ড্রাইনেসটা পুরোপুরি কেটে যাবে। তো অবশ্যই সফট জেন্টাল এবং মাইল্ড ক্লিনজার ইউজ করো। এবার ক্লিনজার ইউজ করা আমার হয়ে গেছে। এবার আমি যেটা ইউজ করব টোনার। যাদের ড্রাই স্কিন তারা কিন্তু অবশ্যই এটা একদম ভুলেও স্কিপ করবে না, কারণ টোনার ইউজটা মাস্ট। টোনার ইউজ করলে আমাদের ড্রাইনেস ঠিক করে, কারণ টোনার আমাদের স্কিনকে হাইড্রেট করে, স্কিনের পিএইচ ব্যালেন্স মেনটেন করে, স্কিনের কোষকে কিন্তু জীবিত রাখতে সাহায্য করে, এবং টোনারটা কিন্তু আমাদের স্কিনের ভেতর থেকে গিয়ে স্কিনকে গ্লোয়িং রাখতে সাহায্য করে। তো টোনার কিন্তু ভুল করেও স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমাদের এই ড্রাইনেস থেকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। তো অবশ্যই টোনারটা বেশি করার দরকার নেই, জাস্ট নর্মালি এখানে দেখতে পাচ্ছ ড্যাব ড্যাব করে ইউজ করে নেবে, হয়ে যাবে। আর যেটা ভুললে চলবে না, লিপ কেয়ার। তো টোনারটা শুকাতে শুকাতে আমি তখন লিপ কেয়ারটা করে নিই। তো আমি এখানে লিপ কেয়ার করছি টেন্ডার কেয়ার দিয়ে, কারণ শীতকালে ঠোঁট ফেটে যাওয়ার চান্সটা বেশি থাকে, ঠোঁট ড্রাই হয়ে যায়, কালো হয়ে যায়। এই সব সমস্যার জন্য অবশ্যই একটা ভালো লিপ বাম ইউজ করতে হবে। তারপর যেটা ভুললে চলবে না সেটা হচ্ছে আই ক্রিম, কারণ আমাদের আই এরিয়াতে কিন্তু রিঙ্কেলস বলো বা আই এরিয়াতে তোমার ডার্ক সার্কেল বলো, এগুলো কিন্তু শীতের সময়টায় আসতে শুরু করে, যাদের ড্রাইনেস বা অতিরিক্ত ড্রাই হয়ে যায়, মেকআপ করলে কে কী দেখায় মেকআপটা। তো অবশ্যই কিন্তু আই ক্রিম ইউজ করতে হবে। দেন আমি এখানে ইউজ করব একটা খুব ভালো ময়েশ্চারাইজার বা নাইট ক্রিম, যেটা হচ্ছে যে তোমার স্কিনকে সফট রাখবে, নারিশ রাখবে এবং একটা রেডিয়েন্ট গ্লোয়িং ক্লাসি লুক দেবে। তো এটা আসলে আমার হচ্ছে স্কিন কেয়ার রুটিন। আবার নাইট কেয়ারটা কিন্তু অবশ্যই স্কিনকে ভালো রাখতে গেলে ডে কেয়ার এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নাইট কেয়ার। নাইট কেয়ার যদি ঠিকঠাকভাবে করতে পারো তাহলে কিন্তু তুমি এই শীতেও থাকবে হেলদি গ্লোয়িং। থ্যাংক ইউ।